এসআইআর এর কাজ প্রাথমিক পর্যায়ে তো শেষ হলো, লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গেছে। তার মধ্যে কিছু জেনুইন বাদ, যেমন 2 জায়গা ভোট, তারপরে মৃত ভোটার, তারপরে যারা অ্যাকচুয়াল ভারতীয় নাগরিক নন তাদের নাম বাদ গেছে। তারপরেও বহু ভুল এসআইআর এখনো হয়ে আছে। সেটা হচ্ছে অনেক নাগরিক নন বাংলাদেশি নাগরিক, অথচ এসআইআর ঢুকে আছে। কি করে? পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন রকম, সে টাকার বিনিময়ে হোক, ভোট ব্যাংকের বিনিময়ে হোক, কাগজপত্র বানিয়ে তাদের সেল্টার দিয়ে রেখেছে। সেই সব নামগুলো বাদ দেওয়া খুব মুশকিল ব্যাপার। তার জন্য আরো পরে প্রভিশন আছে, পরে আস্তে আস্তে হবে। তো প্রাথমিক স্তরে এটা শেষ হলো। এখন অনেকের নাম এসেছে, কিন্তু তাদেরকে ডকুমেন্ট সাবমিট করার জন্য ডাকা হয়েছে। ঠিক এইরকমই বিষয় হয়েছে জয় গোস্বামী। জয় গোস্বামী বিশাল নাম করা কবি, কবি হিসাবে উনি ভালো, কিন্তু মানসিকতা হিসাবে ভালো নয়, পারিবারিক শিক্ষা ওনার ভালো নয়, ওনার নিজের শিক্ষা, ওনার ছেলে মেয়েদের মানে ওনার মেয়েদের যে শিক্ষা উনি দিয়েছেন সেই শিক্ষাও ভালো নয়। কেন বললাম কথাটা? কালকে একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়াতে, যেখানে জয় গোস্বামীর মেয়ে দেবত্রী তার বাবার সম্পর্কে বলছে, জয় অসুস্থ, জয় এত বয়স, জয় এখানে কি করে যাবে, জয়ের ডকুমেন্টস সাবমিট করতে হবে, জয় এই করেছে, জয় ওই করেছে। মানে এমন ভাবে জয় গোস্বামীর নাম নিচ্ছে, মনে হচ্ছে জয় গোস্বামী ওই দেবত্রীর ছোটবেলার বন্ধু অথবা এক ক্লাস নিচে পড়তো। এই হলো জয় গোস্বামীর শিক্ষা, যেটা উনি ওনার বাচ্চাদের দিয়েছে। তো এইসব মানুষের আমাদের আদর্শ কখনোই না ছিল না, আর হবেও না, কারণ এরা আমাদের আদর্শ হতে পারে না। দ্বিতীয়ত, আপনি কবি, আপনি একজন সাধারণ কবি হয়ে এমন কিছু ভান করবেন না যে আপনি রাষ্ট্রপতির উপরে। ঠিক আছে? আপনার ওয়াইফ বলছে জয় গোস্বামীর মতো লোককে এরকম হলো, তাহলে সাধারণ মানুষের কি হবে? তো উনি কি অসাধারণ কিছু নাকি? উনি কি সংবিধানের বাইরে? কে কে উনি? সংবিধানের হিসাবে জয় গোস্বামী সাধারণ একজন নাগরিক, যার 2002 সালে ভোটের নাম ছিল না, তাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে 100 বার। উনি অসুস্থ হলে তার জন্য সিস্টেম আলাদা, বয়স্ক হলে অসুস্থ হলে সিস্টেম আলাদা, কিন্তু ওনাকে ডকুমেন্ট দেওয়ার ক্ষেত্রে কোনো সিস্টেম আলাদা নয়। ঠিক আছে? ডকুমেন্টস ওনাকেও দিতে হবে। সব নাটকবাজি করে আর চলবে না। ঠিক আছে? একটা বিষয় বলুন তো, এই যে এসআইআর এ কাদের কাদের নাম বাদ গেছে? যারা এদেশীয় নাগরিক তাদের নাম বাদ গেছে কি? কারো গেছে? ভুল আলাদা জিনিস, বিওলো সাবমিট করেনি বা আপনি জমা করেননি, সেগুলো আলাদা বিষয়। তা না হলে বাকি যারা এদেশীয় নাগরিক, এদেশের মুসলমান, এদেশের হিন্দু, যাই হোক, খ্রিস্টান, বৌদ্ধ, যে ধর্মেরই হোক না কেন, তাদের নাম বাদ গেছে কি? তাহলে আপনারা কেন আতঙ্কে ভুগছেন? আর এই আতঙ্কটা আমি জানি আপনাদের ছিল না। এই আতঙ্কটা মমতা ব্যানার্জি সরকার এবং মমতা ব্যানার্জির দল বারবার বলে বলে আতঙ্কিত করেছে আপনাদের। আর দেশের সুরক্ষার জন্য একটু সমস্যা তো হতেই হবে, একটু ফর্ম ফিল আপ, একটু ডকুমেন্ট সাবমিট, এটা তো করতেই হবে। দেশে এর একটা সংবিধান আছে, সংবিধানের নিয়ম অনুযায়ী 2002 সালে হয়েছিল, 2025 সালেও হলো, 25-26-এর মেয়াদে। তাড়াতাড়ি হওয়া দেরিতে হওয়া, এতে আপনার অসুবিধা কি? হ্যাঁ, আপনার সমস্যাটা কোথায়? তাড়াতাড়ি হচ্ছে বলে আপনি চিল্লাচ্ছেন কেন? কারা চিল্লাচ্ছে? 100টা বিদেশি লোক যদি বাইরে চলে যায়, তাহলে সেই জায়গাগুলো, তারা যে যে জায়গায় কর্মসংস্থান করে খাচ্ছিল, সেই জায়গাগুলো ফাঁকা হবে, সেই জায়গাগুলো আমার দেশের নাগরিক কাজ পাবে। অতএব তারা চিল্লাবে না, চিল্লাচ্ছেন আপনারা, যাদের এই পার্টি করে পেট চলে, সংসার চলে।